সেকেন্ড সেমিস্টার আমাদের মেনলি 3 ধরনের অ্যালজেব্রা পড়তে হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারে কোর কোর্সে আমাদের 3টে অ্যালজেব্রা রয়েছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট হুম অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা। ক্লাসিক্যাল, হুম অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার, ঠিক আছে। তার মধ্যে ক্লাসিক্যালটা তো শুরু হয়েছে আমাদের কমপ্লেক্স নাম্বার দিয়ে। ওদিকে হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যেটা রয়েছে, ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি করে বের করে। ম্যাট্রিক্স সংক্রান্ত অনেক কিছু আমরা ক্লাস 12 পড়েছি, কিন্তু ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি করে বের করতে হয় সেটা কিন্তু আমাদের জানা নেই। তো না র্যাঙ্কটা আমাদের শিখতে হবে। ম্যাট্রিক্স আচ্ছা এর র্যাঙ্ক বার করার ক্ষেত্রে ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বার করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা আমাদের কনসেপ্ট আসে সেটা ডিটারমিনেন্ট র্যাঙ্ক। একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে কি করে তার র্যাঙ্ক বের করতে হবে, এর লেখাটা স্টার্ট কর, ঠিক আছে। আমি একবার লিখিয়ে লিখিয়ে উদাহরণ দিয়ে সবগুলো বলছি পর পর। তো ফার্স্ট আমাদের যেটা হেডিং দেবো সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। হুম একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক মানে আর কিছুই না। ম্যাট্রিক্স এর র্যাঙ্ক মানে হচ্ছে তোর একটা ম্যাট্রিক্স এর যে প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব, যে গিভেন ম্যাট্রিক্স থাকবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব। যদি ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায়, ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে তার, ধর একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স রয়েছে, একটা 3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে র্যাঙ্কটা 3 নয়, 3-এর থেকে কম। প্রথম এরকম করতে আচ্ছা গেলে সেকেন্ড অর্ডারে যত র্যাঙ্ক, যত মাইনর আছে ম্যাট্রিক্সটার, হুম ঠিক আছে, তার সেকেন্ড অর্ডারের যত মাইনর আছে সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করব। করে যদি দেখি সেটাও প্রত্যেকটা সেকেন্ড অর্ডার মাইনাস জিরো হয়ে গেছে, সেক্ষেত্রে সেটাও তার মানে র্যাঙ্কটা 2 হবে না। যদি এরকম হতো যে ম্যাট্রিক্সটার যে কটা সেকেন্ড অর্ডার মাইনর হতে পারে তার মধ্যে অন্তত একটা সেকেন্ড অর্ডার মাইনাস জিরো, তাহলে এই প্রথম যে অর্ডারের মাইনরটা জিরো, নন জিরো হবে। একটা হুম ম্যাট্রিক্সের প্রথম যে অর্ডারের মাইনরটা নন জিরো হবে সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। এরকম হতেই পারতো যে ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্ট ভ্যালুটাই নন জিরো হতো এবং ম্যাট্রিক্সটার অর্ডার যদি 3 হতো তাহলে তার র্যাঙ্ক 3 হবে। কারণ তার ডিটারমিনেন্টটা হচ্ছে তার 3 অর্ডারের একটা একমাত্র মাইনর, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা নিজেই। সেটা যদি নন জিরো হতো, সেটার ভ্যালু যদি জিরো না হতো তাহলে তার র্যাঙ্কটা 3 হতো। যদি সেটা তিন জিরো হবে হয়ে যায় তার র্যাঙ্কটা 3 নয়, 3-এর থেকে কম। এবার কত কম? কম 2 হতে পারে কিংবা 1 হতে পারে, তার থেকে কম আচ্ছা অর্ডারে। এবার যদি 2 অর্ডারের সমস্ত মাইনর গুলো বের করবো, করে যদি অন্তত একটাও নন জিরো মাইনর পেয়ে যায় 2 অর্ডারের, তাহলে তার র্যাঙ্কটা কিন্তু 2। আর যদি সবকটা আমার নন জিরো মাইনরই জিরো হয়ে যায় 2 অর্ডারের, তাহলে তার র্যাঙ্কটা কিন্তু 2 নয়, 2-এর থেকেও কম, তার মানে হচ্ছে 1। এইরকম ভাবে আমাদের চলবে ব্যাপারটা, ঠিক আছে। আমি একটু ঠিক আছে ডেফিনিশনটা একটু লিখিয়ে দিয়ে আগে ডেফিনিশনটা একটু হুম বলে দিই। লেট এ বি এ নন নাল, নন নাল ফাল লিখতে হবে না, নন জিরো লিখে রাখি। নন জিরো n ক্রস n ম্যাট্রিক্স, হুম নন জিরো n ক্রস n ম্যাট্রিক্স বাই by the rank of A, by the rank of A, we mean the greatest, we mean the greatest positive integer, guess greatest positive integer R, greatest positive integer R, ঠিক আছে। হুম হুম অর্থাৎ যে আর অর্ডারের প্রথম মাইনারটা জিরো হবে, মানে নন জিরো হুম হবে, হুম গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর। এবার আরটা অবভিয়াসলি এন এর থেকে বড় হতে পারবে না, আর এর ভ্যালুটা কিন্তু এন এর থেকে বড় অবভিয়াসলি হবে না, কারণ এন এর থেকে বড় কি করে হবে, তার আরটা আমি চাইছি হচ্ছে যে অর্ডারের মাইনরটা, আর অর্ডারের মাইনরটা নন জিরো। এবার সেক্ষেত্রে আর মাইনরের ভ্যালু তো, আর মাইনরের যে অর্ডারটা সেটা তো আর ম্যাট্রিক্সের অর্ডারকে এক্সিড করে যেতে পারে না, ম্যাট্রিক্সের অর্ডারের থেকে বড় হতে পারে। তার মানে আরটা অবভিয়াসলি লেস ইকুয়াল টু এখানে এন, ঠিক আছে। আরটা হচ্ছে এমন একটা পজিটিভ ইন্টিজার যেটা অবভিয়াসলি লেস ইকুয়ালস টু এন, অর্থাৎ এখান থেকে এটুকুনি বলতে পারি 1 লেস দ্যান আর লেস ইকুয়ালস টু এন, হুম মানে 1 ইকুয়ালস টু আর, 1 লেস ইকুয়ালস টু আর লেস ইকুয়ালস টু এন, হুম ঠিক আছে। সাচ দ্যাট, the matrix capital A
has at least one has at least one non-zero minor of order r এবার জিরো ম্যাট্রিক্সের যে র্যাঙ্কটা সেটা ওইভাবে আমরা বার করতে পারি না, কারণ জিরো ম্যাট্রিক্সে যাই করবো, যে অর্ডারেরই ম্যাট্রিক্স, যে অর্ডারেরই মাইনর বার করবো না কেন, জিরো ম্যাট্রিক্সের সব কটা এলিমেন্ট জিরো, ফলে তার আমি যে কটা তাই আমার সেখানে যে অর্ডারেরই মাইনর বার করবো না কেন সেটা জিরোই বেরোবে। ওই জন্য আমরা র্যাঙ্কটাকে, নাল ম্যাট্রিক্সের র্যাঙ্কটাকে বা জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্কটাকে আমরা জিরোই ধরে নিই। জিরোটা কিন্তু ডিফাইন করা হয়, ঠিক আছে, কারণ র্যাঙ্ক কখনো এরকম ভাবে অন্য কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক এরকম ভাবে জিরো ধরা হবে না, ঠিক আছে, অন্য কোনো ম্যাট্রিক্সের আচ্ছা। র্যাঙ্ক কিন্তু এভাবে জিরো হবে না, কখনোই হতে পারে না। যদি একটা ম্যাট্রিক্সের মধ্যে, একটা ম্যাট্রিক্সের অর্ডার যাই হোক না কেন, তার মধ্যে হুম, যদি অন্তত একটাও নন জিরো এলিমেন্ট থাকে, অন্তত একটাও যদি নন জিরো এলিমেন্ট থাকে, তো হুম, সেই ম্যাট্রিক্সের হতেই পারে তার, এটা 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তো সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো, তার মানে তার র্যাঙ্কটা 3 নয়, 3-এর থেকে কম, 2 অথবা 1। তার প্রত্যেকটা 2 অর্ডারের মাইনর ভ্যালু জিরো বেরিয়েছে, তার মানে তার র্যাঙ্কটা 2ও নয়, তার মানে 1। এইবার হ্যাঁ, এরকম তো কখনো হতে পারে না যে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টই নন জিরো, মানে প্রত্যেকটা এলিমেন্টই জিরো, সেটা হয়ে গেলে তাহলে জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে। জিরো তাহলে ম্যাট্রিক্স হয়ে যাবে। জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, তাহলে নন জিরো ম্যাট্রিক্স যেহেতু আমি এখানে একটা বলছি, ডিফাইন করার সময় নন জিরো ম্যাট্রিক্স যেহেতু বলছি, তার মানে ম্যাট্রিক্সের মধ্যে অন্তত একটা এলিমেন্টও হচ্ছে নন জিরো, হুম, এবং সেই নন জিরো এলিমেন্টটা নিজে একটা 1 অর্ডারের মাইনর। এই প্রত্যেকটা জিরো একটা 1 অর্ডারের মাইনর, এই জিরোটা একটা 1 অর্ডারের মাইনর, এই জিরোটা একটা 1 অর্ডারের মাইনর, এই একটা 1 অর্ডারের মাইনর ম্যাট্রিক্সের জন্য, এবং সেই নন জিরো এলিমেন্টের করেসপন্ডিং যে 1 অর্ডারের মাইনর একটা নিজেই, সেটা কিন্তু নন জিরো। তাই কোনোভাবেই একটা নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1-এর থেকে কম হয়ে যেতে পারে না, তাই তো? আচ্ছা। তার হায়ার অর্ডার হুম, সমস্ত মাইনাস জিরো হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয়, তার মধ্যে অন্তত একটা নন জিরো এলিমেন্ট আছে, এবং সেই নন জিরো এলিমেন্টের করেসপন্ডিং যে 1 অর্ডারের মাইনরটা রয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি নন জিরো। তাই একটা নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1-এর থেকে কমে যেতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, জিরো ম্যাট্রিক্সের যদি র্যাঙ্ক নিই, আমি যদি একটু জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে নিই এখন, সেটার র্যাঙ্কটা জিরো ধরবো আমরা। তাহলে আচ্ছা। র্যাঙ্ক অফ, তো এখানে লিখে রাখি, rank of a zero matrix is defined to be zero, is defined to be zero। ডেফিনেশনটা বোঝা গেছে? হ্যাঁ। তো এইভাবে আমরা ডিটারমিনেন্ট দিয়ে যে র্যাঙ্ক বের করে থাকি সেটাকে আমরা বলি ডিটারমিনেন্ট র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, আমরা একটা এক্সাম্পল এবার দিই, জিনিসটার এক্সাম্পল একটা জিনিসটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। একটা বড় সড় এক্সাম্পল আমি প্রথমে নিচ্ছি। আমি একটা 4x4 অর্ডার যদি ম্যাট্রিক্স এখানে আমি নিয়ে নিই, 4x4 অর্ডার একটা ম্যাট্রিক্স, তাহলে এই ইকুয়ালস টু নিয়ে নিচ্ছে আমি ম্যাট্রিক্সটা 2, 1, -1, 0, 3, 5, 0, 2, হুম, 7, 7, -2, 2, 11, 16, -1, 6। তো এই টাইপের একটা ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স আমি নিয়ে নিচ্ছি। এই ম্যাট্রিক্সটা আমি জানতে চাইছি যে তার র্যাঙ্কটা কত, তার আমি ডিটারমিনেন্ট দিয়ে চেক করছি, চেকটা করবো ডিটারমিনেন্ট দিয়ে। ফাইন্ড লিখে রাখি কোয়েশ্চেনের মতো করে, ফাইন্ড দি র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স। জাস্ট একটা কথাটা লিখে রাখি, আমি এখন অন্যরকম র্যাঙ্ক আরো রকম ভাবে বার করা যায় সেগুলোই আমরা ইন ফিউচার করব, কিন্তু এখন আমরা যেটা করছি ইউজিং ডিটারমিনেন্ট। হুম, এরপরেই আমরা শিখবো হচ্ছে রো র্যাঙ্ক জিনিসটা, অর্থাৎ রো রিডিউসড একেলন ফর্ম বলে একটা ফর্ম আছে, সেই ফর্মে এনে তারপর র্যাঙ্কটা বলতে হবে, সেটা খুব ভাইটাল একটা জিনিস।
ইউজিং ডিটারমিনেন্ট। তো প্রথমে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে নেবো। এই ম্যাট্রিক্সটার ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট বের করবো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ সেটা কত? 2 1 -1 0, 2 1 -1 0, 3 5 0 2 7 7 -2 2 11 16 -1 6। এটা ব্রেক করেও করা যায়, আবার নর্মালি করা যায়। তো আমরা ব্রেক করার থেকে আমি নর্মালি করে দেখে, মানে তোর রো কলাম অপারেশন ইউজ করে একটু করছি এটাকে। ঠিক আছে, ব্রেক করলে তো হয়েই যাবে, কিন্তু ব্রেক করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি একটু রো কলাম অপারেশন করে দেখাচ্ছি। ওটা ডিটারমিনেন্টের আমার ভ্যালুটা লাগবে আর কিছু না। তো সেটা করতে গিয়ে আমি দেখছি যে যদি এখান থেকে এরকম করা যায়, C3 ড্যাশ এই কলামটা, মানে 3 আর C2 এই দুটোকে যদি যোগ করি, তাহলে আমি মোট কথা জিরো কিছুটা আনতে, জিরো একটু বেশি আনতে চাইছি। তাহলে আমি এখানে জিরো একটা আছে, আমি যদি এই দুটোকে জিরো আনতে পারি এখানটা, তাহলে আমি একটা কাজ করলাম। এখন মানে প্রথম লাইনটা এখন লিখবি না, ঠিক আছে? প্রথম লাইনটা এখন লিখবি না, প্রথম কলামটা। সেটা 1 3 মানে 1 5 7 16। আমি যদি এই দুটোকে যোগ করি, তাহলে কিন্তু যোগ করে যদি 3 নম্বরে বসে, তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে। আমি সেটাই চাইছি। তাহলে জিরো, তারপরে এটা হয়ে যাবে তার মানে 5, তারপরে এটা হবে 5, 5ই হবে, এটা তারপরটা হয়ে 15। যাবে 15। আচ্ছা, আর এখানে যদি আমি করি জিরো, এখানে তো যা আছে তাই থেকে 0 2 2 6। প্রথমটাকে কি করে জিরো আনো? প্রথমে যে দুইটা সেই জায়গাটায় জিরো আসবে কি করে? সেটাকে যদি আমি এরকম করি, এইটাকে 2 দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু জিরো চলে আসবে। হ্যাঁ, এটা দিয়েও আনা যায়, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিয়ে তাহলে আমি কি করছি যে না, কিন্তু 3 নম্বরটা দিয়ে আমি আনবো না, বিকজ 3 নম্বরটা এখানে চেঞ্জ করে দিয়েছি। আমি এটা এই দুটোকে দিয়ে করছি, ঠিক আছে? এই দুটোকে দিয়ে তাহলে আমি করলাম হচ্ছে, আমি পাশে লিখে দিই তাহলে আগে সুবিধা হবে। C1 ড্যাশ ইকুয়ালস টু C1 - 2C2, আর C3 ড্যাশ ইকুয়ালস টু আমরা করলাম হচ্ছে C2 + C3, তাই তো? তাহলে এখানে বসে দেখ, এখানটা হয়ে যাবে জিরো। তো এটাকে 2 দিয়ে গুণ করে আমি ওটার সঙ্গে বিয়োগ করছি, তার মানে কি আসছে? এটা হচ্ছে তাহলে চলে 0 আসলো আসবে ওখানে, -7। তাহলে -7 আসছে, কারণ 5 দুগুণী 10, 3 হ্যাঁ। 10 করলাম, তার মানে -7 এলো। তারপরে এটা এসে যাবে কত? -7ই থাকবে। হুম, এটা তারপরে 16 দুগুণী 32, 32 -11 করলে কত হচ্ছে? 21। -21। তার মানে এটা হয়ে যাবে -21। তাহলে এখান থেকে আমি যদি কিছু কমন নিয়ে নিই, তাহলে কি আসছে দেখি। আমি ধর এখান থেকে 7, প্রথমটা থেকে 7 কমন যাচ্ছে, -7, তাহলে -7 কমন নিলে এটা হয়ে যাচ্ছে জিরো। কি কি কমন যাচ্ছে পরে দেখছি এখানটাতে। তো -7 একটা গেল, তাহলে 0 1 1 3 7 21। তারপরে আমি ধর প্রথম সেকেন্ডটা থেকে কিছু কমন যাচ্ছে না, থার্ডটা থেকে যাচ্ছে। থার্ডটা থেকে যদি 5 কমন নিই, আগেরটা থেকে তাহলে চলে 5 আসছে যাবে কত? আর পরেরটা থেকে 2 যাবে। তাহলে 1 5 7 16, এটা সেকেন্ড কলামটা যা যা থাকলো। পরেরটা তার মানে 0 1 1 5। পরেরটা থেকে 2 কমন যাচ্ছে, হুম, 0 আলটিমেট, এটা লাগবে না, 1 1 2 1 1 3। এই তো, এটা কমন টমন নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কলামটা আর এই কলামটা কিন্তু সেম এসে গেছে। সেম ফার্স্ট কলাম লাস্ট কলামটা কি এসে গেছে? সেম। সেম এসে গেছে। আর কোনো মানে ডিটারমিনেন্টের মধ্যে মানে দুটো কলাম, দুই বা এটাও ততোধিক 3 কলাম বা, হবে, ওটা 5 হবে না, ওটা 3 হবে। আমি তো 5 কমন নিলাম। ও সরি সরি সরি, হ্যাঁ। তো 3 হলো, তার মানে 3টা কলাম সমান এসে গেছে। আমরা জানি যে কোন ডিটারমিনেন্টে 2 বা ততোধিক কলাম বা রো যদি সেম হয়ে যায়, তখন সেটাকে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে 35 35 দুগুণী 70, হুম, 70 ইন্টু ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি জিরো। তাহলে এখানে লিখতে পারি দেয়ার ফোর দি অনলি থার্ড অর্ডার minor of a
equals to determinant of a equals to 0, ঠিক আছে? হ্যাঁ determinant of a equals to 0, therefore rank of a, ঠিক আছে, এভাবে লেখা rank of a হুম is not equals to তার মানে 4, তার মানে 4 হতে পারবে না, এটা থার্ড অর্ডার হ্যাঁ না ফোর্থ অর্ডার, এটা 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 ঠিক করে, একটু ফোর্থ অর্ডার হবে, ও ডিটারমিনেন্ট হ্যাঁ অফ ফোর্থ হবে, তাহলে 4 নয়, ঠিক আছে, therefore হ্যাঁ তার মানে র্যাঙ্ক অফ এটা 4 নয়, মানে হচ্ছে র্যাঙ্ক অফ এটা নিশ্চয়ই, তাহলে র্যাঙ্ক অফ এ ইজ লেস ইকুয়ালস টু 4, তার মানে এটুকুনি বলতে হুম পারি যে র্যাঙ্ক অফ এটা 4 এর থেকে ছোট, সমানও নয়, ছোট 4 এর থেকে ছোট হয়ে যাবে স্ট্রিক্টলি, সেটা 1 2 3 হতে পারে, কি হতে পারে 1 2 3, 1 এটুকুনি 2 আরো 3 ভালোভাবে কতটা লিখলে যে 1 লেস, আমি থিওরিটিকে ফলো করাচ্ছি পুরো থিওরিটা, ঠিক তার আছে মানে 1 থেকে 4 এর মধ্যে 3 এর মধ্যে থাকবে, 1 2 3 এই তিনটেই হতে পারে। হুম, এবার দেখবো 3 অর্ডারের যে মাইনর গুলো আছে সেগুলোর কি অবস্থা, 3 অর্ডারের যে মাইনর গুলো এখানে আছে, সেই 3 অর্ডারের মাইনর গুলো 0 হচ্ছে কি হচ্ছে না সেগুলো একটু চেক করবো। ঠিক আছে ওকে, হুম তাহলে দেখ আমরা এই 3 অর্ডারের মাইনর গুলো নিই, তাহলে সেগুলোকে দেখ, না থার্ড অর্ডার মাইনরস আর, ম্যাট্রিক্সটার থার্ড অর্ডার মাইনরটা কত, প্রথমটা যদি নিই 2 1 -1 3 5 0 7 7 -2, শুধুমাত্র এইটুকু নিই, প্রথম এইটুকু নিয়ে এটা একটা থার্ড অর্ডার মাইনর, তার হ্যাঁ ঠিক আছে, এটা আমি একটাই দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না, একটা, তারপর এটা হতে পারে, তাই তো, হ্যাঁ এবারে নিচের দিক থেকে একটা হতে পারে তারপর এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে, আবার আর হতে পারে না, তাই তো, হুম তো এই মাইনর গুলো নিয়ে কি হবে দেখি, আমি একটাই দেখাই তাহলে, আমি এখানে এতগুলো মানে দেখাচ্ছি, পরীক্ষার সময় কি তাহলে সব কটাই দেখাতে হবে না একটা বা দুটো দেখালেই হবে পরীক্ষার সময় সবকটাই দেখি, তবে নাহলে তুই বুঝবি কি করে 3 অর্ডার মাইনর তো 0 0 হতে পারে। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ এই জিনিসটা করাচ্ছি পরীক্ষার জন্য করাচ্ছি না, কারণ পরীক্ষাতে আমাদের ওই জন্য আমাদের এটা ড্রব্যাক রয়েছে, একটা ড্রব্যাক কিরকম রয়েছে এই মেথডটার, যে এত করে মাইনর আমি কি করে দেখাবো পরীক্ষার সময়, তাই না, মাইনর তো স্কিপও হয়ে যেতে পারে, তো তার জন্য আমাদের যে ভালো মেথডটা রয়েছে র্যাঙ্ক বার করে, সেটা হচ্ছে রো রিডিউস রেকারেন্ট প্রম, কিন্তু র্যাঙ্কের যে বেসিক জিনিসটা সম্পর্কে না জেনে আমরা ওইটা করবো না, ঠিক আছে, ওইটাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা পরীক্ষার সময় ওই মেথডেই অঙ্ক করব, এই মেথডে যাব ঠিক না, আছে এই মেথডে যদি কোনো স্পেসিফিক অঙ্ক থাকে তবে করবো, নাহলে কিন্তু আমরা রো রিডিউস রেকারেন্ট ফর্মেই আনতে বলবো কোশ্চেনটাতে, আমরা সেটাই করবো, কিন্তু তার জন্য আমরা বেসিক জায়গাটা একটু দেখে নিচ্ছি এখানে, র্যাঙ্কটা কিভাবে হুম অ্যাকচুয়ালি কাট করে যায়। তো না থার্ড অর্ডার মাইনর স্যার কি হবে, থার্ড অর্ডার মাইনর গুলো একটা আমি দেখাচ্ছি, হুম এটা হচ্ছে তার 2 1 -1 3 5 0 আর 7 7 -2 -2, ঠিক আছে, তো এইটাকে যদি আমরা দেখি, তো এটাকে আমরা কি করে যদি আমি নিচে 0 যদি আনতে পারি কিছু করে, তো যদি এরকম করিস ব্যাপারটাকে, যে দেখতে এটা করলে কি আসছে, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 2r1 প্লাস r2, এটা করে দেখতে কি আসছে, সবসময় যে এভাবে করতে হবে এমন কোনো মানে নেই, এটা ব্রেক করে দেখতে পারিস, অসুবিধা কিছু নেই, যদি অসুবিধা হয় ব্রেক করে দেখতে পারিস, আমি জাস্ট করে দেখাচ্ছি। জিরো একটা জিরো এসে যাবে ফার্স্টেরটা হ্যাঁ মানে দেখা যাচ্ছে 2 1 -1 3 5 0, হ্যাঁ প্রথমেরটা 0, পরেরটাও দেখ জিরো 0ই আসছে, হুম এবং লাস্টেরটাও অবভিয়াসলি 0 জিরো আসছে, আসবে হ্যাঁ 0ই, হ্যাঁ 0 আসছে, ঠিক আছে, জিরো তার মানে আসবে 0 একটা ডিটারমিনেন্টের একটা রো 0 হয়ে গেছে, তার মানে ডিটারমিনেন্টটা 0 হয়ে তো গেছে, ডিটারমিনেন্টে জিরো ঠিক আছে, হুম আমি জাস্ট লিখে রাখছি, উই ক্যান সি দ্যাট অল থার্ড অর্ডার মাইনরস, এরকম ভাবে যে কটা থার্ড অর্ডার মাইনর হয় সব কটা 0ই হয়ে যায়, মাইনরস অফ ক্যাপিটাল এ আর 0,
therefore rank of A, তার মানে 3ও হবে না, 3-এর থেকে ছোট হবে, not equals to হ্যাঁ 3। তার মানে this implies, এটুকুনি বলতে পারি 1 less equals to rank of A less equals to, মানে 3 3-এর থেকে ছোট, less হুম equal less than লেস 3, হবে আর লেস less equal to 3 দিলে 2, হুম ঠিক আছে, less than 3 অথবা less equal to 2 2। তো এবার দেখি যে র্যাঙ্ক অফ মানে থার্ড অর্ডার সেকেন্ড অর্ডার মাইনার গুলো। সেকেন্ড অর্ডার মাইনরস অফ পেয়ার, অন্তত একটা সেকেন্ড অর্ডার মাইনর যদি এমন বার করতে পারি যেটা নন জিরো, হুম তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, হুম ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ তাহলে তো যদি সেকেন্ড অর্ডার মাইনরও 0 হয় তাহলে র্যাঙ্কটা ফার্স্টই হবে মানে 1 হবে। হ্যাঁ, এরকম টাইপের একটা সেকেন্ড অর্ডার মাইনর বার কর যেখান থেকে খুশি নিজের চোখের আন্দাজে আমি তো দেখতে পাচ্ছি এটা একটা সেকেন্ড অর্ডার মাইনর, যেটা জিরো হতে হ্যাঁ পারে। আচ্ছা, এটা থেকে দেখলে হবে না, সরি, এটা তো রিডিউস ম্যাট্রিক্স, এখান থেকে ফার্স্টেরটা দেখ, থেকে দেখতে হবে। ফার্স্ট থেকে যে কোনো জায়গা থেকে প্রথমটা ধর 2 ধর 1 আমি 3 সাথে 5 একুশ, নিলেই হয়ে 3 5 7 7 নিতে পারিস। হ্যাঁ আচ্ছা, প্রথমটাই তো হয়ে যাবে, প্রথমটা 2 1 3 5ই তো হয়ে যাবে, 5 গুণি 10 3 1 3, ঠিক আছে, হয়ে যাবে তাহলে। মাইনরস দেখ, অত কি দেখতে হবে না, তাই ডাইরেক্ট লেখ, হুম, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট সাইন, এই সাইনটা প্রথম পেলি বোধহয়, এটা হচ্ছে there exists some দেয়ার এক্সিস্ট, অর্থাৎ অন্তত একটা সেকেন্ড অর্ডার মাইনর আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট হুম সেকেন্ড অর্ডার মাইনর, দেয়ার এক্সিস্ট সেকেন্ড অর্ডার মাইনর সেকেন্ড অফ এ, অর্ডার এ সেকেন্ড অর্ডার মাইনর অফ এ given by 2 1 3 5, তাই তো, হুম which is equals to কত, 7 হবে। which is equal to 3 5 দুগুণি 10 minus 3 মানে 7 not equals to 0, তাহলে একটা সেকেন্ড অর্ডার মাইনর পেয়ে গেলাম, প্রথম নন জিরো, ঠিক আছে। তারপরে হুম এক অর্ডার আমরা দেখতে যাবো না, যে প্রথম যে অর্ডারের মাইনরটা নন জিরো হবে, আর এর কথা সেটাই বলা আছে র্যাঙ্কের মধ্যে, যে আটটা হুম হচ্ছে এমন একটা পজিটিভ ইন্টিজার যেটা এমন একটা গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, গ্রেটেস্ট, অর্থাৎ প্রথম যে আর অর্ডারের মাইনরটা নন জিরো হবে সেটা হচ্ছে তার র্যাঙ্ক। তাহলে এখানে টু অর্ডারের মাইনর নন জিরো হয়েছে প্রথম, আগের গুলো জিরো হয়েছে, তাহলে হুম দেয়ার ফোর র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2, বোঝা গেছে। কিন্তু এই মেথডটা অনেক হ্যাঁ খাটনির মেথড এবং অনেক মানে তোর ঝামেলার মেথড, অনেকগুলো মাইনর বার করতে মানে কিছু করতে হ্যাঁ হবে, ঠিক আছে। তো এই হুম মেথডে আমরা করবো না, আমাদের অঙ্ক যেটা করতে হবে সেটা হচ্ছে রো রিডিউস রেকুলান ফর্মে। কিন্তু তাও আমি এই মেথডের উপর একটা সুন্দর প্রবলেম হয় সেটা একটা করে দেখাচ্ছি। ঠিক কোয়েশ্চেনটা আছে লেখ আগে। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড অল রিয়েল এক্স for which the matrix হুম ম্যাট্রিক্সটা লেখ 1 plus x 2 3 4, হুম 1 2 plus x 3 4, 1 2 3 plus x, প্যাটার্নটা বোঝাই যাচ্ছে কি হবে এবার। হ্যাঁ তারপর হচ্ছে 1 2 3 2 plus 6 4 plus x has rank less than 4, এটা হচ্ছে প্রবলেমটা। আচ্ছা তার মানে এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডারটা হচ্ছে 4,
অথচ র্যাঙ্কটা বলছে হ্যাঁ। 4-এর থেকে কম। ঘুরিয়ে তার মানে যে কথাটা বলা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট হবে সেটা 0 হবে। 0 হবে, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা ফোর্থ অর্ডার যে মাইনর সেটা হচ্ছে 0, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে তার মানে এখানে 0। এবার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। 0 করে এক্স এর ভ্যালু বার করতে হবে, এই হচ্ছে হ্যাঁ। অঙ্কটা। তাহলে এখানে লেখ ম্যাট্রিক্সটা ধরে নি, লেট এ ইকুয়ালস টু হচ্ছে 1 + x 2 3 4। ঠিক আছে ম্যাট্রিক্সটা। হ্যাঁ। তো এখন সিন্স the order of A equals to 4 but rank of A less than 4, তাহলে this implies fourth order minor of A equals to 0. fourth order minor বলতে একমাত্র ডিটারমিনেন্ট অফ A, হুম। সেটাই 0। ডিটারমিনেন্টটাকে 0 করে এক্স এর ভ্যালুটা এবার আমাদের বের করতে হবে এখান থেকে। হুম। ঠিক আছে, সেম হুম। ঠিক আছে। 0। এটা 0 হলে আমাকে এক্স এর ভ্যালুটা যে কোনো ভাবে বের করতে হবে। এখানে সুবিধা হচ্ছে সবচেয়ে হয় রো গুলো না রো যোগ করলে লাভ হবে না, কলাম গুলো সব যোগ করে যদি দিই আমি, ঠিক আছে, এই প্রত্যেকটা কলাম যদি যোগ করে দিই তাহলে কিন্তু একটা কিছু কমন চলে আসবে। আমি যদি এই হ্যাঁ। কাজটা করি যে c1 ড্যাশ ইকুয়ালস টু c1 C1 প্লাস 2 প্লাস C3 প্লাস C4। c4, এটা যদি করি তাহলে কিন্তু একই জিনিস চলে আসবে সব, তাই হুম। তো? 10 প্লাস এক্স এসে যাবে প্রত্যেকটাতে, তবে 10 প্লাস হ্যাঁ, এক্স তাহলে 1 কমন প্লাস নেই। 2 প্লাস 3 প্লাস 4 মানে 10 প্লাস এক্স, তাহলে প্রথম কলামে সব 10 প্লাস এক্স চলে আসবে। এসছে, পরের গুলো যা আছে তাই থাকবে, ওখানে আর কিছু আসবে না। 2 2 প্লাস এক্স, এবার 2 2 3 3 3 প্লাস এক্স 3 4 4 4 4 প্লাস এক্স, হুম। তাই তো? হ্যাঁ। তো এখান থেকে আমাদের যে কোনো ভাবে এক্সটাকে বের করতে হবে, তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 প্লাস এক্সটা কমন নিয়ে নিতে পারি এখান থেকে। তাহলে হ্যাঁ। 10 প্লাস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে ডিটারমিন্যান্টের মধ্যে চলে আসছে হচ্ছে 1 1 1 1, তাই তো? আর এখানে 2 2 প্লাস এক্স 2 2 3 3 3 প্লাস এক্স again 3 4 4 4 4 প্লাস এক্স। এরকম 1 1 1 যখনই চলে আসছে আমরা চাইবো তো তাদের মধ্যে 3টে 0 নিয়ে চলে আসছে বিয়োগ করে করে, হ্যাঁ। তাই তো? তো 0 গুলো নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধর প্রথমেরটাকে যদি 1 রাখি পরের গুলো সব 0 করি, তাহলে 10 প্লাস এক্স। তাহলে আমি এখানে এরকম কাজ করলাম, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, আমি প্রথমটা দিয়ে সবগুলোকে 0 আনছি, হ্যাঁ। তাহলে r2 মাইনাস r1 R3 ড্যাশ হচ্ছে R3 মাইনাস R1 আর R4 ড্যাশ হচ্ছে R4 মাইনাস R1। হুম, r4 ড্যাশ মানে r4 মাইনাস অফ R1। r1 যদি করি তাহলে প্রথমটা শুধুমাত্র যা আছে 1 2 3 4 থেকে যাবে, পরেরটা এগুলো সব এখানে তো 0 চলে আসবে, আর ওই বাকি সংখ্যাগুলো বল, এটা কত হবে? এক্স হবে। হ্যাঁ। এক্স হবে, ওগুলো 0 0 এসে যাচ্ছে।
0 0 এসে যাবে, এটা 0 হবে, এটা x হবে, এটা তো হবে 0 x হবে 0 হবে 0 হবে 0 x। হবে x। হুম, তাহলে this implies 10 প্লাস যদি এখানে যদি এক্সপ্যান্ড করি তাহলে এই 1 এর রেসপেক্ট এক্সপ্যান্ড করলে 1 ইনটু আমার 2 3 4 x, না 1 এর রেসপেক্ট করলে 2 3 4 আসবে না, 1 এর রেসপেক্ট না করলে না x 1 এর রেসপেক্টে করলে x 0 0 0 x 0 আর 0 0 x নিয়ে আসবে, আসবে। তাহলে 0 x 0 আর 0 0 x। হুম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 10 প্লাস x 10 প্লাস x ইন্টু এটা যদি একটা ডায়াগোনাল ডিটারমিনেন্ট হয়ে গেছে, তাহলে ডায়াগোনাল ডিটারমিনেন্টের ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যে গুণফল, অর্থাৎ ডায়াগোনাল হ্যাঁ এলিমেন্ট গুলোর মানে যে x গুণফল, কিউ হবে। সেটাই তার ডিটারমিনেন্ট ভ্যালু, আলাদা করে বার করার দরকার পড়ে না। না ডায়াগোনাল ডিটারমিনেন্টের ডায়াগোনাল এলিমেন্টের গুণফল গুলোই হয়ে যায় হচ্ছে, গুণফলটাই হয় ডিটারমিনেন্ট ভ্যালু। তো আমার 3টে x এর গুণফল চলে আসবে এখানে, ঠিক আছে? হ্যাঁ মানে x কিউব 10 প্লাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে x এর যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, তাহলে এখানে x কিউব থেকে 3টে 0 পাচ্ছি, হ্যাঁ আর এটা থেকে -10 পাচ্ছি। 10%। তো তার মানে দেয়ার ফোর x এর যে ভ্যালুগুলোর জন্য র্যাঙ্কটা 4 থেকে কম হবে, দেয়ার ফোর লাস্ট অ্যান্সার লিখে দিই, রিকোয়ার্ড ভ্যালু 0, -10, তাই তো? এখানে 3টে হুম 0 লেখার দরকার নেই, কিন্তু আমি রুট বার করেছি বলে 3টে 0 লিখেছি, কারণ এটা উপরের যে ইকুয়েশন আছে সেটা একটা 4 ডিগ্রি ইকুয়েশন, সেই 4 ডিগ্রি ইকুয়েশনের একটা 0 হতে পারে না, 3টে 0 হ্যাঁ আছে, 3টে রুট আছে, ঠিক তাই আছে। তো? বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ আচ্ছা, আরো শর্ট কোশ্চেনের জন্য দু একটা অঙ্ক আরো বলি, সেটা হচ্ছে if capital A হুম, is a non-singular matrix হুম, of order n, then determine the rank of a cube or adjoint of A. আচ্ছা জাস্ট একটা ডেফিনিশন থেকে আমরা অঙ্কগুলো করে ফেলছি পরপর। সেটা হচ্ছে এ কিউবের যে র্যাঙ্ক, এ কিউবের যদি র্যাঙ্ক বার করতে হয় তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ কিউব বার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ডিটারমিনেন্ট অফ কিউবটা বার করতে হবে। Since A is a non-singular matrix of order n, হুম non-singular matrix of order অর্ডার n, এন। তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। হুম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাকে বলে, ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, আর ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হলে তাকে নন 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 সিঙ্গুলার সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলে। তাহলে এখান হুম থেকে এইটুকু বুঝতে পারছি যে আমাকে র্যাঙ্ক অফ এ এটা হচ্ছে n, এন। তার ডিটারমিনেন্টটা নন জিরো বলে। এবার হুম আমি দেখবো যে এই কিউবের র্যাঙ্কটা কত হচ্ছে। এই যে পোর্শনটা করে রাখলাম সেটা দুটো অঙ্কের জন্যই কমন, যে কোনো একটা অঙ্ক দিলে কিন্তু আমাকে দুটোর ক্ষেত্রে এটাই করতে হবে, এটুকুনি করে নিতে হবে। ওই জন্য আমি 1 নম্বরটা এবার নাম দিচ্ছি, লেট বি ইকুয়ালস টু এ কিউব। বি ইকুয়ালস টু যদি এ কিউব হয় তাহলে দেওয়ার 4
ডিটারমিনেন্ট অফ বি যদি নন জিরো দেখাতে পারি তাহলেই তো আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেওয়ার পর এখানে লিখতে পারি অর্ডার অফ বি ইকুয়ালস টু করতে হবে এনই হবে একটা এ ম্যাট্রিক্স কে, একটা এন অর্ডারের ম্যাট্রিক্স কে 3 বার গুণ করি, করে যদি এ কিউব আনি, সেই কিউবের ম্যাট্রিক্সের অর্ডারও কিন্তু এনই থাকবে, তাই এমনি তো? হবে। হ্যাঁ অর্ডার অফ বি ইকুয়ালস টু এন হয়ে গেল। এবার ডিটারমিনেন্ট অফ বিটা যদি নন জিরো দেখাতে পারি তাহলে বি এর র্যাঙ্কটা কিন্তু এন হয়ে যাবে, তাই তো? এমনি হবে। হ্যাঁ তো ডিটারমিনেন্ট অফ বি যদি আমি এখন বার করতে যাই তাহলে ডিটারমিনেন্ট অফ বি মানে ডিটারমিনেন্ট অফ এ কিউব, হুম ডিটারমিনেন্ট অফ এ কিউব। ঠিক আছে, এবার ডিটারমিনেন্ট অফ এ কিউব মানে হচ্ছে, আমি সেটাকে অবভিয়াসলি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ এর হোল কিউব লেখা যায়। হুম, যে কোনো ডিটারমিনেন্ট এ কিউবের ডিটারমিনেন্ট কর কিংবা ডিটারমিনেন্ট অফ তিনটে ডিটারমিনেন্ট অফ এ গুণ কর, একই ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ এবার ডিটারমিনেন্ট অফ এ যেহেতু নন জিরো তাহলে ডিটারমিনেন্ট অফ এ কিউবও নন নন জিরো। তাহলে দেয়ার ফোর rank of b that is equal to rank of জি a cube equals to n হবে। হুম ঠিক ঠিক আছে, আছে। হুম আর সেকেন্ড যে অঙ্কটা রয়েছে সেকেন্ড, সেটার জন্য একটা আমাদের ফর্মুলা আছে, সেটাকে বলা হয় জ্যাকোবিস থিওরেম। জ্যাকোবিস থিওরেমটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেট, নতুন একটা নিয়ে নিচ্ছি, ধর সি ইকুয়ালস টু, এবার আমি নিয়ে নিলাম এ অ্যাডজয়েন্ট অফ এ। হুম ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এ ম্যাট্রিক্সের একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি এন হয়, অ্যাডজয়েন্ট অফ এর অর্ডারও এই এনই হবে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর আমি ডিটারমিনেন্ট অফ পিটা বার করতে যাচ্ছি, ডিটারমিনেন্ট অফ সি মানে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এর যে ফর্মুলাটা সেটা এবার একটু মনে রাখতে হবে। সে ফর্মুলাটা খুবই সহজ, সেটা ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা প্রমাণ করা যায় যে অর্ডারটা হয় সেই অর্ডারের থেকে থেকে এক একটা কম। কম। হ্যাঁ, এটা কিন্তু প্রুফ করা যায়, কিন্তু সেই প্রুফ আমাদের এখন দরকার নেই, আমরা জাস্ট এটা মনে রাখবো, এটা জ্যাকোবিস থিওরেম দিয়ে। আচ্ছা এটাকে বলে জ্যাকোবিস থিওরেম। থিওরেম। তো এখন ডিটারমিনেন্ট অফ এ দিয়ে চলে এসেছে মানে সেটা হচ্ছে নন জিরো, কারণ হুম ডিটারমিনেন্ট অফ এটা নন জিরো বলে। তাহলে দেয়ার ফোর rank of c equals to rank of adjoint of a, সেটা করতে হবে। তো ডিটারমিনেন্ট ভ্যালু জিরো এসছে মানে এ নি থাকবে, হুম বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট আমি একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেটর, এইবার আমাদের তিন যে জায়গাটা আসবে সেটা হচ্ছে তোর ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক যে বার করলাম সেটা রো রিডিউসড একেলন ফর্মে কি করে করতে হবে। তার জন্য আমরা জিনিসটা জানতে হবে, একটা জাস্ট তার আগে লাস্ট লাইনটা লিখে রাখ, হুম স্টার দিয়ে লিখে রাখ, এতক্ষণ শেষে যা করলাম এটাকে ডিটারমিনেন্ট র্যাঙ্ক বলা হয়। দি র্যাঙ্ক of a matrix, the rank of a matrix is defined above is is defined above হুম is also known as determinant rank আচ্ছা of the matrix। ঠিক আছে,
হুম। এইবার আমরা যেটা মেন যে জায়গা সেটা হচ্ছে এলিমেন্টারি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রো রিডিউসড একেলন ফর্ম। রো রিডিউসড একেলন ফর্মের মধ্যে যে প্রথম কথাটা সেটা হচ্ছে রো রিডাকশন, রো রিডিউসড। এই রো রিডিউসড বা রো রিডাকশন মানে যদি রো রিডিউসড করতে হয় তার জন্য আমাদের কিছু রো এর অপারেশন জানতে হবে, কিছু এলিমেন্টারি রো অপারেশন জানতে হবে, আদারওয়াইজ আমরা রো রিডিউস করতে পারবো না। এবার এলিমেন্টারি রো অপারেশন বলতে যে অপারেশন গুলো রোতে হয় সেই অপারেশন গুলো কলামেও হতে পারে, ঠিক আছে? হুম। ওই জন্য রো রিডিউসড একেলন ফর্ম যেরকম আছে আমরা কলাম রিডিউসড একেলন ফর্মও যা থাকে, কিন্তু আমাদের কলাম দিয়ে করা হয় না, কারণ কলাম দিয়ে ব্যাপারটা ঠিক উল্টো উল্টো লাগে, ওই জন্য আমরা ওইটাকে রোদ ইউজ করি না। ঠিক আছে, নিজেরাও ইউজ করবো না, আর কোয়েশ্চেনেও কখনো দেবে না, কোয়েশ্চেনে সবসময় বলবে রো রিডিউসড একেলন ফর্ম করতে, করে র্যাঙ্কটা ঠিক বের আছে। করতে। ঠিক আছে, আমরা যদি রো রিডিউসড একেলন ফর্ম করে র্যাঙ্ক বের করি তখন সেটাকে বলা হয় রো র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, যেমন ডিটারমিনেন্ট করে বের করলে ডিটারমিনেন্ট র্যাঙ্ক। রো রিডিউসড হুম। একেলন ফর্মে করলে রো র্যাঙ্ক, এবং কলাম রিডিউসড একেলন ফর্মে করলে সেটাকে বলা হয় কলাম র্যাঙ্ক। আরেকটা জিনিস ঠিক আছে আছে। সেটা হচ্ছে নর্মাল ফর্মে এনে করা যায়, যেটা সিলেবাসে তোদের নেই। সেটা হচ্ছে নর্মাল ফর্মে এনে ম্যাট্রিক্সটাই করা যায়। নর্মাল ফর্মটা কি, ধর রোতে যদি যে অপারেশনটা করলি ঠিক পরের স্টেপে তুই একই হুম। অপারেশন কলামে করতে হবে। আবার আচ্ছা। আবার রোতে একটা নতুন অপারেশন করলি সেই অপারেশনটা আবার পরের স্টেপে গিয়ে কলামেই করতে হবে তোকে। এরকম করতে করতে ম্যাট্রিক্সটা একটা র্যাঙ্ক নর্মাল ফর্মে চলে আসে। ঠিক আছে, যে ফর্মটা আছে সেটাকে বলা হয় নর্মাল ফর্ম। ঠিক আছে, ও। এবং এই ইকুইভ্যালেন্ট অপারেশন বলা হয় এগুলোকে, কারণ যেহেতু রো কলাম একসঙ্গে কাজটা হয়। হুম। কিন্তু আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র রো করলে রোই, অথবা কলাম করলে কলাম, কিন্তু তার মধ্যে পেলাম। কলামটা আবার আমাদের করতে হয় না, রোটাই করতে হবে। তার মানে অনেকটা প্রিসাইজ হয়ে যাবে, শুধুমাত্র রো অপারেশনটা আমাদের এখানে জানতে হবে আগে। তো ডিটারমিনেন্ট কিছুটা দেখে মনে হবে ডিটারমিনেন্টের মতোই, কিন্তু ব্যাপারটা ডিটারমিনেন্টের মতোই বলতে পারিস। কিন্তু ঠিক আছে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা রো, মানে একটা ডিটারমিনেন্টের মধ্যে দুটো রোকে ইন্টারচেঞ্জ করতে গেলে একটা মাইনাস চলে আসে, আসে তো? হ্যাঁ। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই সমস্ত কিছু আসবে না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিছু একটা কম, মানে কমন নিতে গেলে সেটাকে বাইরে লিখতে হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখতে হ্যাঁ। হবে না। যখন যখন তখন তুই গুণ করে দিতে পারবি, যখন তখন তুই ভাগ করে দিতে পারবি। ঠিক আছে, শুধু অপারেশনটা ও, লিখতে হবে। লিখতে হবে না। ঠিক আছে, কোনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার নেই এখানে। আচ্ছা। তো ডাইরেক্ট যেটা লিখবি সেটা হচ্ছে এলিমেন্টারি অপারেশনস অফ ম্যাট্রিক্স, এলিমেন্টারি এলিমেন্টারি অপারেশনস অফ ম্যাট্রিক্স। মেনলি তিন ধরনের এলিমেন্টারি অপারেশন হয়, একটা হচ্ছে দুটো রো এর ইন্টারচেঞ্জ বা দুটো কলামের ইন্টারচেঞ্জ, তারপর কোনো একটা রো কে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা, কিংবা কোনো একটা রোকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে অন্য একটা রো এর সঙ্গে যোগ করা। ঠিক আছে, এরকম হুম। টাইপের অপারেশন হতে পারে এখানে। তাহলে এখানে লিখে রাখি, দেয়ার আর three types of elementary operations of a matrix. Of a matrix, ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর দিয়ে, 1 নম্বর দিয়ে সেটা হচ্ছে হুম। আর আই জে, আর আই জে और सी आई जे, আর আই জে और সি আই জে। ঠিক আছে। এটার মানেটা হচ্ছে আর আই জে আর সি আই জে এর যে মানেটা, এটাকে অনেক সময় ডিফাইন করা হয় এরকম, মানে ডিফাইন করে লেখা যায় এরকম ভাবে, এটা ডিফিনিশনের সাইন। ঠিক আছে, ডিফাইন বাই, হুম। ইকুয়াল টু লিখলেও কোনো অসুবিধা নেই, সেসব আমাদের বড় কথা না, আমরা এগুলো ওসব কোনো লাগবে না কাজে। আমাদের আড়াই যেটা কি, আড়াই যেটা হচ্ছে আয়েত রো এবং জেথ রোর মধ্যে ইন্টারচেঞ্জ, কিংবা সিআই যে বললে আয়েত কলাম জেথ কলামের মধ্যে ইন্টারচেঞ্জ। ঠিক আছে, আচ্ছা। হুম। তাহলে এখানে লাইক ইন্টারচেঞ্জ
of ith row or jth row ব্র্যাকেটে লিখে রাখ or column। হয়েছে? হ্যাঁ। রো এর সঙ্গে রো এর ইন্টারচেঞ্জ হবে, কলামের সঙ্গে কলামের ইন্টারচেঞ্জ হবে। ওকে, তারপরে 2 নম্বর, দু নম্বরটা হচ্ছে আর আই কে और के आर आई, आर आई के और के आर आई। এই সিটাকে এখন মেনশন করছি না, সিটাকে লাস্টে করে দেবো। এটা মানে হচ্ছে জাস্ট ith রো কে, মানে ith রো কে কে দিয়ে গুণ করা, সেই ফর্মেও লিখতে পারিস, সেই ফর্মেও লিখতে পারিস, পাশে কে লিখতে পারিস অথবা আগে কে লিখতে পারিস। ঠিক আছে। এদিকে লিখলে, ডান দিকে লিখলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আগেরটা লিখলে ব্র্যাকেট দিতে হবে না। ঠিক আছে? হুম হুম হুম। কিন্তু এই যে গুণ, এই কে আড়াইটাকে যে কে দিয়ে গুণ করছি, তার জন্য কিন্তু আমাদের বাইরে কোনো 1/k নেওয়ার দরকার পড়বে না এখানে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। ডিটারমিনেন্ট হলে সেটা করতে হতো। এখানে লিখে রাখ, a non-zero scalar, স্কেলার বলতে কনস্ট্যান্ট, স্কেলার বলতে একটা কোনো কনস্ট্যান্ট, a non-zero scalar is multiplied with ith row, multiplied with ith আর row। রো। আমি শুধু লিখে রাখছি সেম ফর কলাম, কলামটা কি হবে, CIK আর KCI। বা KCI। আচ্ছা, হুম। এবার নেক্সট যে অপারেশনটা, সেটা খুব ভাইটাল অপারেশন, সেটাই হচ্ছে 3 নম্বর অপারেশন। সেটা হচ্ছে একটা রো এর সঙ্গে আরেকটা, মানে কোন একটা রোকে কিছু একটা দিয়ে গুণ করে আরেকটা রো এর সঙ্গে যোগ, যেটা ডিটারমিনেন্ট আমরা হামেশাই করে থাকি, তাই তো? হ্যাঁ। সেটা হচ্ছে আর আই জে কে, আর আই জে কে। যে এটার অর্থ হচ্ছে আড়াইটা আড়াইয়ের মতো থাকবে, আড়াইটা আড়াইয়ের মতো থাকবে, কে আর জে। ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ। এবং সেটা বসবে কোথায়, এবং সেটা কোথায় বসবে তাও লিখে রাখছি। সেটা বসবেটা কোথায়, আড়াইতে কি বসবে, কোথায় বসবে, আড়াইতে বসবে, আড়াই। অর্থাৎ প্রথম যে কম্পোনেন্ট, প্রথম যেটা রয়েছে সেখানে বসবে। তার জন্য আমাদের ডিটারমিনেন্ট যেমন আড়াই ড্যাশ লিখেই দিতে হতো, আড়াই ড্যাশ ইকুয়ালস টু এত, তবে কি আমরা বুঝতে পারতাম আইতে বসেছে। এখানে আমরা যদি আড়াই ড্যাশ মেনশন নাও করি, জাস্ট থিওরিতেই রয়েছে প্রথম যে কম্পোনেন্টটা আছে সেখানে বসবে, সেই ঘরে বসবে, আচ্ছা, মানে আমাদের লিখতে হবে না। না লিখলেও চলবে। ঠিক আছে? আমরা ওই জন্য এই ধরনের নোটেশন গুলো যদি প্র্যাকটিস থাকে তাহলে এই নোটেশনই ইউজ করবো, আর যদি অসুবিধা হয় বুঝতে, সেক্ষেত্রে তোরা এটাও করতে পারিস। ঠিক ঠিক আছে? আছে। এটা করলে বুঝতে পারবি। এবার কেউ যদি লেখে এখন আড়াই ড্যাশ ইকুয়ালস টু আড়াই প্লাস কে আর যে, তার তো কোনো অসুবিধা নেই, তার জন্য কেউ কাটবে না। ঠিক আছে? তো সেটা করলে কি আসবে দেখি, এটা করলে আসবে হচ্ছে, এটার মানে হচ্ছে তোর jth রো কে কে দিয়ে গুণ করে ith রো এর সঙ্গে যোগ করে ith রোতেই বসানো, তাই তো? হুম। তাহলে এখানে লিখে রাখ, kth মাল্টিপল of jth row, kth multiple of jth row is added
is added to the ith row. Kth multiple of jth row is added to the ith row আর and added to the ith row. আর ঠিক আছে, এবং সেটা ith row তেই বসবে। ঠিক আছে, and placed in ith row হয়েছে। হুম the same for কলাম। কলামের ক্ষেত্রে সেটা হয়ে যাবে সি আই জে কে আর সি আই প্লাস কে সি জে, তাই তো? হুম। এলিমেন্টারি অপারেশনের মানে কনসেপ্টটা বোঝা গেছে। হ্যাঁ তাহলে একটা উদাহরণ দিই যদি আমি এখানে দেখি, ঠিক আছে, নিজেদের মতো একটা উদাহরণ যদি নিই, তাহলে একটা এক্সাম্পল যদি দেখা যায় সেটা হচ্ছে ধরলাম আমরা হচ্ছে a equals to something 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এরকম টাইপের একটা ধরি ম্যাট্রিক্স নিয়ে নিই। আচ্ছা, হুম তো সেই ম্যাট্রিক্সটা আমরা লিখবো হচ্ছে এরকম ভাবে, সাইনটা দেবো হচ্ছে এইরকম, হয় এরকম কিংবা এরকম, যা খুশি। আচ্ছা এটাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন বলা হয়। এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট সাইন যদি করিস তাহলে এখানে আমরা প্রথমে বললাম R12 যদি করি, R12 করলে কি আসবে বল? R12 হ্যাঁ, তার তাহলে মানে তো যে 4 5 6 1 2 3 7 8 9। 7 8 9 প্রথম দুটো রো ইন্টারচেঞ্জ হয়ে গেল। হুম তারপর যদি আমি এখানে করি সামথিং আর ধর মাইনাস বা এরকম লাইক R1 - 1, এটা যদি করি তাহলে কি হবে? R1 -1। এটা -1 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ তাহলে -4 -5 এই -6 1 2 3 7 8 9। এটাকে আমরা 79। চাইলে এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা -R1ও লিখতে পারি, তাই তো? হ্যাঁ তারপরে ধরলে আমি এখানে করছি R2, ধর R3 2 2 করলাম, তার মানে কি হবে? R3 2 2। হ্যাঁ তার মানে হচ্ছে কি দুই দুটোর সাথে 2 গুণ হয় যোগ হবে। তার মানে এটার মানে কি, এটা আনাদার মিনিং হচ্ছে, তার মানে এটার মানেটা কি হয়? এটা হচ্ছে R3 ড্যাশ ইজ ইকুয়ালস টু R3 2 R2। R2। ঠিক আছে, এই যে 2টা থাকবে সেটা এর সঙ্গে গুণ হবে এবং গুণ সেটা আবার যোগ হবে 3-এর সঙ্গে এবং বসবে কোথায়? 3 নম্বরে। এটা হচ্ছে শর্ট নোটেশন। ঠিক আছে, এটা এটুকুনি -4 তো আমরা এত কিছু পেলাম। তাহলে 4 5 6 থেকে গেল, 1 2 3 ও থেকে গেল, কারণ বসবে কোথায়? 3 নম্বরে। তাহলে এটাকে একের সঙ্গে 2 গুণ করে তাহলে 7-এর সঙ্গে 5 যোগ 9 5 হ্যাঁ যোগ 9 যোগ করেছে 9 9। যোগ 9 12, 8-এর সঙ্গে 4 আর 3 18। দুগুণি 6 15। হ্যাঁ 15। হয়েছে? তাহলে এইভাবে হ্যাঁ আমাদের রো কলাম অপারেশন করতে হবে। ঠিক আছে, এটা তো আমি আরবিটারি একটা রো কলাম অপারেশন করলাম, কিন্তু এই রো রো অপারেশনই করেছি, কলাম কিছু করিনি। কলামও একইভাবে করা যাবে। ঠিক আছে, তো এই যে রো অপারেশন গুলো করলাম, এইরকম রো অপারেশন করে করে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সকে রো রিডিউসড একেলন ফর্মে নিয়ে আসতে হবে। সেই রো রিডিউসড একেলন ফর্মটা আমি আজকে শুরু করছি না, সেটা নেক্সট দিন বলে আমি সেটা দিয়ে কি করে র্যাঙ্ক বের করতে হয় সেই টাইপের সমস্ত অঙ্ক যা যা হয় ইয়ারে এসছে সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দিন তাহলে করাবো। আজকে আমি করাচ্ছি না, আজকে মোটামুটি এই জিনিসটা হলো। ঠিক আছে, হুম নেক্সট দিন আবার কবে যাব? শুক্রবার বিকেলটা হবে না শুধু, বাকি সব দিনই হবে।